ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 22শে মার্চ 2026 রবিবার। আজকের দিনে 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের তিথি থাকবে চতুর্থী তিথি, নক্ষত্র থাকবে ভরণী নক্ষত্র, যোগ থাকবে বৈধৃতি যোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে বণিজকরণ, তারপরেই শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে মেষ রাশিতে। আজ সূর্যোদয় হবে সকাল 5:39:22 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 5:48:11। আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে বিকেল 4:17:05 থেকে বিকেল 5:48:11 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থেকে দূরে থাকুন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল 11:19:29 থেকে দুপুর 12:08:04 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপনি উচ্চপদ প্রাপ্তির ক্ষেত্রে কঠোর প্রচেষ্টা করলে কিন্তু এগিয়ে যেতে পারেন এবং আজকের দিনে যে কোনো ধরনের কাজকর্মে অগ্রগতি থাকবে। আপনি যদি কোনো কাজকর্মের জায়গায় কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন, তো সেই মানসিক প্রেশারটা আজকের দিনে কিন্তু দূর করতে পারবেন। সম্পত্তির ব্যাপারে কোনো ভাগবাটোয়ারা নিয়ে কোনো আইন কানুনের ব্যবস্থা কিন্তু আজ আপনাকে নিতে হবে। আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আপনি কোনো সাপোর্ট সহযোগিতা পাবেন, যেটার কারণে আজকের দিনে এগিয়ে যেতে পারবেন। যখন আপনি পথে ঘাটে চলাফেরা করছেন, একটু সাবধানে চলাফেরা করবেন। কোনো ধরনের হঠকারিতা যত ত্যাগ করবেন ততই লাভ হবে। যখন আপনি দুচাকা জাতীয় যানবাহন নিয়ে এদিক ওদিক চলাফেরা করছেন, তো একটু সাবধানে আজকের দিনে চলাফেরা করুন। আজ কোনো মহিলাদের দিক থেকে আপনি কোনো সুখবর পাবেন কিংবা মহিলাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনি যে কোনো কাজে অগ্রগতি করতে পারবেন। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নিচ্ছেন, তাহলে সকালের দিকে সেই গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নিন, তাহলে লাভবান হতে পারবেন। আজ বন্ধু বান্ধবদের জন্য আপনার পরিবারের জায়গায় কোনো ঝামেলা ঝঞ্ঝাট হঠাৎ করে দেখা দিতে পারে, যেটার মাধ্যমে আপনি মানসিক কিছু বিষণ্ণতায় পড়ে যেতে পারেন। যারা কাজকর্মের জন্য দূরে কোথাও যেতে চাইছেন, বাইরে কোথাও যেতে চাইছেন, আজকের দিনটা আপনাদের জন্য অনুকূলে থাকবে, আপনারা যেতে পারবেন। অতিরিক্ত রাগ আপনাকে বিপদে ফেলতে পারে, তাই যত আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করবেন তত কিন্তু বিপদমুক্ত থাকতে পারবেন। তাই আজকের দিনে অতিরিক্ত ক্রোধী প্রবণতা, জেদি প্রবণতা ত্যাগ করুন। যত আপনি রাগ জেদ থেকে দূরে থাকবেন তত পজিটিভ থাকতে পারবেন, যে কোনো কাজে অগ্রগতি করতে পারবেন। আজ কোনো শারীরিক ব্যথা বেদনা আপনাকে ভোগাতে পারে, শারীরিক দিকে গুরুত্ব দিন, শরীর বুঝে কাজ করুন। আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জন্য কোনো খরচপাতি বাড়তে পারে। তো আজকের দিনে টাকা পয়সার দিক থেকে আপনি কিন্তু খরচপাতির দিকে খানিকটা এগিয়ে থাকতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন, সেই ঝামেলাটা আরও খানিকটা বাড়তে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে। তাই ঝামেলাটাকে দূর করার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে আজ খানিকটা মানসিক প্রেসার কিংবা সন্তানদের দুরন্তপনা আপনাকে খানিকটা নাজেহাল করতে পারে।
আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 9। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8:20 থেকে বেলা 11:53 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ পুরো দিনটা আপনার কিছু ক্ষেত্রে ভালো কাটবে, আপনি এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে যে কোনো ধরনের পরিকল্পনা মাফিক কাজ আপনি করতে পারবেন। যারা কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন, আজকের দিনে যে কোনো ধরনের বাড়ি তৈরি করার পরিকল্পনা করতে পারেন, কিংবা নতুন কোনো বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তো আজকের দিনে আপনারা অগ্রগতি পেতে পারেন। পরিবারের ক্ষেত্রে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। আজ সারা দিনটা আপনাদের অনুকূলে কাটতে চলেছে। বাড়ির কোনো লোক আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে, যেটার কারণে কিছুটা তিক্ততা, যেটার কারণে কিছুটা মনে বিরক্তি ভাব দেখা দিতে পারে। যারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যা কিংবা নিম্ন বিদ্যা, যে কোনো জায়গাতেই আজ কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন, তারা কিন্তু আজ যোগাযোগের মাধ্যমটা পাবেন। কিংবা যারা কিছু ক্ষেত্রে বাধা নিয়েছিলেন, এবার কিন্তু সেই বাধাগুলোকে দূর করার চেষ্টা করুন, নিশ্চিত আপনি এগিয়ে যেতে পারবেন। যতটা সম্ভব পাড়া প্রতিবেশীদের দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনি দূরে থাকবেন, তত কিন্তু আজকের দিনটা পজিটিভভাবে কাটাতে পারবেন। মাথাটাকে ঠান্ডা রাখুন, তাহলেই কিন্তু একের পর এক জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আজ অন্য কোনো ব্যক্তির উপকার করতে গিয়ে আপনি প্রচুর পরিমাণে মানসিক শান্তি পাবেন, যেটার মাধ্যমে আপনার কাজগুলো এগিয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি প্রচুর অগ্রগতি করতে পারবেন। আপনি যদি কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে বাড়ির আশেপাশে কোথাও ছোটোখাটো জায়গায় আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ কোনো বিপদে পড়লে আপনি বন্ধু বান্ধবদের দ্বারাই সেই বিপদ থেকে রেহাই পাবেন, এবং আপনার ঝামেলা ঝঞ্ঝাটগুলো আজ বন্ধু বান্ধবদের দ্বারাই কিন্তু দূর হতে পারে। সবসময় আপনি কারোকে পরামর্শ দিয়ে যাচ্ছেন, তো এই প্রবণতাটাকে পরিবর্তন করুন। লোককে সবসময় উপদেশ দেওয়া কিন্তু আপনার পক্ষে ঠিক হবে না। আজ কোনো কাজকর্মের জায়গায়, সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যত আপনি সাবধান থেকে কাজ করবেন, যত আপনি দূরত্ব বজায় রেখে কাজ করবেন, তত কিন্তু লাভ হবে। কারণ কোনো কারণে মিথ্যে কোনো অপবাদে আপনি ফেঁসে যেতে পারেন, কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তাই শত্রুদের থেকে যত দূরে থাকবেন, তত কিন্তু লাভ পাবেন। আজ কিছু খরচ হতে পারে, আপনি কোনো জিনিসপত্র কেনাকাটা নিয়ে খরচ করতে পারেন। প্রেম জীবনে মাথা ঠান্ডা রাখুন, বুঝে শুনে প্রেম জীবনে সময়টাকে অতিক্রান্ত করুন। যারা বিবাহিত জীবনে রয়েছেন, জীবনসঙ্গীর প্রতি গুরুত্ব দিতে হবে। আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 15। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে 7:03 থেকে দুপুর 1:07 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। যে কোনো কাজে অগ্রগতি হবে, যে কোনো জায়গায় যত আপনি পজিটিভলি চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন, তত পজিটিভলি ফল করতে পারবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং যে কোনো বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন, তারা কিন্তু আজ হঠাৎ করে কোনো ধরনের প্রাপ্তি লাভ করতে পারেন। তো আজকের দিনটা টাকা পয়সার আনাগোনা থাকবে। যে জায়গায় অর্থগুলো আপনার আটকে রয়েছিল, সেই অর্থগুলোকে আপনি ফেরত পেতে পারেন। যদি আপনি বৈজ্ঞানিক হয়ে থাকেন, তাহলে আজকের দিনে সাফল্য লাভ করতে পারবেন।
আজ কোনো আবিষ্কারের মুখে আপনি যেতে পারবেন, কোনো কিছু আবিষ্কার নিয়ে চিন্তাভাবনাটা কাজ করতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন আজকের দিনে বিবাহিত জীবনে যতটা ঝামেলা ঝঞ্ঝাটকে দূর করবেন তত কিন্তু পজিটিভ ফল পাবেন। যারা লেখক রয়েছেন, নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভলি কাটবে। আপনি আপনার জীবনের লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং আপনারা কোনো কাজে গতি ফিরে পাবেন। সন্তানদের নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে পারে, সন্তানদের দুরন্তপনা, সন্তানদের কেরিয়ার নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এমন প্রবণতা কিন্তু দেখাতে পারে। তাই আজ আপনি যখন কোনো কাজকর্মের যুক্ত হচ্ছেন মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যত আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, পড়ে থাকা কাজগুলোকে যত শেষ করার চেষ্টা করবেন তত কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি পাবেন। আপনারা যে জায়গায় মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছেন, বদলি হতে চাইছেন, তো আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। আপনি ট্রান্সফার হতে পারবেন, বদলি হতে পারবেন। ধার্মিক বিষয়ে আজ কিন্তু আপনার আসক্তি বাড়তে পারে। ধার্মিক চর্চা করে আপনি মনে শান্তি পাবেন এবং অপরকে খুশি করতে পারবেন। আজ আপনি যদি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তো আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন তত লাভ হবে। প্রয়োজন হলে আপনি আপনার বাড়ির বড়দের পরামর্শ নিয়ে এগিয়ে যান, দেখবেন ব্যবসাপাতিটা আরও ভালো করতে পারবেন। অতিরিক্ত চিন্তাভাবনা দূর করুন। মাথা থেকে যত আপনি অতিরিক্ত চিন্তাভাবনা দূর করবেন ততই লাভ হবে। পথে ঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করুন। যখন আপনি যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন তো সাবধানে চলাফেরা করুন। আজ সর্দি কাশি জ্বর জ্বালার মতো কোনো সমস্যা দেখা দিতে পারে। শারীরিকভাবে গুরুত্ব রাখতে হবে। ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবার থেকে দূরে থাকুন এবং শারীরিকভাবে যত আপনি গুরুত্ব রাখবেন তত কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পাবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 13। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? যারা পেশাদারি কোনো কাজকর্মে যুক্ত রয়েছেন আজ পেশাদারি কাজকর্মে অগ্রগতি ফিরে পাবেন। যদি আপনি কোনো জিনিসপত্র কেনাকাটা করতে চাইছেন তাহলে আজ কিনতে পারবেন। যোগাযোগের মাধ্যমটা পাবেন সঠিকভাবে। যত আপনি সকলের সঙ্গে ভালো আচরণ করবেন, যত আপনি সকলকে সঠিকভাবে বোঝাতে পারবেন তো আজকের দিনটা ততটাই কিন্তু পজিটিভ আপনার জন্য হবে। আজ কাউকে কোনো কিছু কাজকর্মের ব্যাপারে কোনো কথা না দেওয়াই ভালো হবে। অর্থাৎ অপরের কোনো কাজের দায়িত্ব আজ আপনি নিতে যাবেন না। নিজের কাজে গুরুত্ব দিন। আপনি নিজের দিকে ফোকাস করুন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন হবে। আজ কোনো আধ্যাত্মিক আলোচনায় আপনি মনে শান্তি পাবেন এবং আধ্যাত্মিক বিষয়ে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। যারা ধার্মিক স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন আজকের দিনে ধার্মিক স্থানে আপনি বেড়াতে যেতে পারবেন। আজ আপনার পরিবারে আপনি যত শান্ত থাকবেন তত কিন্তু পারিবারিক দিক থেকে আপনি পজিটিভলি ফল পাবেন। কোনো ধরনের শুভ খবর আজ পুরো দিনের মধ্যে আপনি পাবেন, যেটার জন্য মনে শান্তি থাকবে, যেটার জন্য আপনি মানসিকভাবে অনেকটাই পজিটিভলি ফল পাবেন। আজ যতটা সম্ভব মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন, খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, তত আপনি ভালো ফল পাবেন। প্রেম জীবনে মধুরতা বজায় রাখুন। প্রেম সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণে যে ঝামেলা ঝঞ্ঝাট চলছে সেই ঝামেলা ঝঞ্ঝাটটিকে দূর করার চেষ্টা করুন, তাহলে প্রেম জীবনে আপনারা অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে আপনার বিশ্বস্ত কোনো ব্যক্তি আপনাকেই ঠকিয়ে দিতে পারে, তাই সকল ব্যক্তিকে বিশ্বাস করা একেবারেই কিন্তু আজকের দিনে ঠিক হবে না। মানসিক বিষণ্ণতা কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন টুকিটাকি বিষয় নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, তবে সন্ধে নাগাদ বিবাহিত জীবনে আপনারা অনুকূল ফল পাবেন। যদি আপনি কোনো শুভ কাজকর্ম করতে চাইছেন তাহলে এই শুভ কাজকর্মে কিন্তু বাধা দেখা দিতে পারে। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির জায়গায়
আজ গুরুত্ব রাখতে হবে। কিছু কারণে হয়তো শারীরিক অলসতা, শারীরিক অসুস্থতার কারণে আপনি হয়তো কাজকর্মের জায়গায় ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে নাও পারেন। তাই আজকের দিনে শারীরিক দিকে গুরুত্ব দিন। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, তাহলে শারীরিকভাবে আপনি পজিটিভ হয়ে উঠবেন। আর নিজের মনের কথাগুলো আজ কিন্তু কারোকে বলবেন না, কারণ এই মনের কথা বলতে গিয়ে আপনি ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে পারেন। পরবর্তী সময়ে আপনার বিপদ বাড়তে পারে। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 18। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6:11 থেকে বেলা 10:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, অগ্রগতি করতে পারবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ কোনো মিথ্যে কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, তাই আজকের দিনে সাবধান থাকুন। প্রত্যেকটি বিষয়ে আপনার হুট করে নাক গলিয়ে দেওয়া এই প্রবণতাটা ত্যাগ করুন। যতটা সম্ভব আপনি ঝামেলা থেকে দূরে থাকবেন, নিজেকে সেফ রাখতে পারবেন, তত কিন্তু লাভ হবে। প্রেম সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট থাকলে আজকের দিনে মিটিয়ে ফেলতে পারবেন। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি থাকবে, প্রেম সম্পর্কে মধুরতা পাবেন এবং আজ যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একাধিক সুযোগ পেতে পারেন। কোনো কারণে ভয় যদি থাকে তাহলে আপনার কোনো কাজ নষ্ট হতে পারে। মন থেকে ভয়টা দূর করুন। যত আপনি সাহসিকতা নিয়ে কাজ করবেন, যত সাহসের সঙ্গে আপনি এগিয়ে যাবেন, তত কিন্তু পজিটিভলি ফল পাবেন। আজ আর্থিক দিক থেকে আপনি প্রচুর সফলতা পাবেন। যে জায়গায় অর্থের অভাবের কারণে কাজগুলো বন্ধ রয়েছিল সেই কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি পাবেন। আজকের দিনে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ হতে পারে, কিংবা কর্মক্ষেত্র থেকে আপনি প্রচুর অর্থের মুনাফা করতে পারেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, যে কোনো অনলাইনিং বিজনেসের জায়গা থেকে আজ কিন্তু হঠাৎ করে একটা বড় অঙ্কের অর্থ আপনারা লাভ করতে পারবেন। আজ আপনি রসিকতা করতে গিয়ে বিপদ বাড়াতে পারেন, তাই আজকের দিনে সকলের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করা বন্ধ করুন, কারণ এই ঠাট্টা বিদ্রূপ আপনার জীবনে বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যতটা সম্ভব আপনি পরিবারে সময় দেবেন, যত পারিবারিক সদস্যদের সঙ্গে আপনি সময় কাটাবেন তত কিন্তু পরিবারে মধুরতা বাড়বে। পারিবারিক দিক থেকে রাগ, জেদি প্রবণতা ত্যাগ করুন। যতটা সম্ভব আপনি শান্ত থাকবেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তভাবে আপনারা চলাফেরা করবেন, ততই লাভ হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে, যেটার কারণে বন্ধু বান্ধবদের মধ্যে কোনো সম্পর্কের চিড় দেখা দিতে পারে। আজ কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে পারে, তাই আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকুন। আপনি যদি কোনো কাজ করতে চাইছেন নিজেই করুন, অপরকে কোনো কাজের দায়িত্ব দিতে যাবেন না। আজ সারাদিন বুঝে শুনে চলতে হবে। মামলা মোকদ্দমার জায়গা থেকে যত আপনি দূরে থাকবেন ততই কিন্তু লাভ পাবেন। মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। যারা বিবাহিত জীবনে রয়েছেন আজ জীবনসঙ্গীর প্রতি গুরুত্ব দিন, তার কাছ থেকে কোনো সাপোর্ট সহযোগিতা পাবেন, যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। আজ আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 19। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে দুপুর 2:10 থেকে বিকেল 5:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে অগ্রগতি করতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ কোনো টুকিটাকি বিষয় নিয়ে বাবা কিংবা মায়ের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না করাই ভালো। যত আপনি আপনার বাবা কিংবা মাকে মেনে চলতে পারবেন তত কিন্তু আপনি
যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আজ যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনার সন্তানদের দিকে গুরুত্ব দিন। সন্তানদের দুরন্তপনা আপনাকে নাজেহাল করতে পারে। সন্তানদের জন্য কোনো মানসম্মান হানির যোগ রয়েছে, তো আজকের দিনে সন্তানদের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যারা রাজনৈতিক নেতা রয়েছেন আজ খানিকটা প্রেসারমূলক দিন কাটবে। আপনার রাজনৈতিক কেরিয়ারে বহু প্রেসার কিন্তু আজ দেখা দিতে পারে। যারা উচ্চ বিদ্যার জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছেন আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন। কিছুটা সময় বিলম্ব করুন। আপনি টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনার ক্ষেত্রে গতি ফিরে পাবেন। তো কিছুটা সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। শারীরিক দিক থেকে যত আপনি গুরুত্ব রাখবেন, শারীরিকভাবে যত আপনি খেয়াল রাখবেন, আজ কিন্তু তাড়াতাড়ি শারীরিক সুস্থতা আপনি ফিরে পাবেন। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন, যত আপনি সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ঠিক তাদের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। যে কাজগুলো আটকে রয়েছিল, সহকর্মীদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে সেই কাজে আপনারা গতি ফিরে পাবেন। যদি কোনো দরকারি কাজ থাকে তাহলে সকাল থেকেই সেই দরকারি কাজটা মিটিয়ে ফেলুন, দেখবেন সেই কাজে আপনি সফলতা পাবেন। আজ সকাল থেকে দিনটা ভালো চললেও কিন্তু সন্ধে নাগাদ কিছুটা বাধা বিপদ, কিছুটা প্রেসার, কিছুটা অশান্তি সন্ধে নাগাদ দেখা দিতে পারে। যদি আপনি বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন তাহলে আজকের দিনে মানসিক অস্থিরতা থাকবে, যেটার কারণে আপনি সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন না কিংবা সঠিক নির্ণয়, সঠিক যে সিদ্ধান্ত সেটাকে কিন্তু আপনি নিতে পারবেন না। আজ পারিবারিক দিক থেকে খরচপাতির মাত্রা বাড়বে, যার কারণে কিছুটা ব্যয়ের প্রবণতা অধিক হতে পারে। তাই আজ খরচটিকে কম করুন। যত আপনি ভেবেচিন্তে খরচ করবেন তত লাভ হবে। প্রেম সম্পর্কে আজ কিন্তু বহু প্রেসার দেখা দিতে পারে। প্রেমে তিক্ততা বাড়বে। আজ প্রেম সম্পর্ক নিয়ে আপনি খানিকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন। কিছু ক্ষেত্রে হয়তো বিচলিত হয়ে পড়তে পারেন। কিছু ক্ষেত্রে কোনো সন্দেহবাদী অবস্থানের জন্য আপনার প্রেম সম্পর্ক ভেঙে যেতে পারে। তো এই ধরনের প্রবণতা কিন্তু প্রেমের জায়গায় তৈরি হতে পারে। আজকের দিনে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, তো ভ্রমণের পরিকল্পনা বাতিল রাখাই ভালো হবে। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 21। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6টা 30 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ শারীরিক ব্যথা বেদনা বাড়তে পারে। আজ শরীর বুঝে কাজ করুন। যখন আপনি উঁচুতে কাজ করছেন কিংবা কোনো রিস্কি কাজ, ভারী কাজ করছেন, তো আজকের দিনে শরীর বুঝে কাজ করুন, কারণ শরীরের জায়গায় চোট লাগতে পারে, যার কারণে আরও খানিকটা ব্যথা বেদনা দেখা দিতে পারে। আপনি যদি সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যুক্ত রয়েছেন, যত আপনি মহিলাদের থেকে সাবধান থাকবেন তত বিপদমুক্ত হতে পারবেন। কারণ কোনো মহিলার জন্য আজ কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে, যার কারণে আপনি মানসিক প্রেসারে পড়তে পারেন, বদনামিত হতে পারেন। তাই আজ কাজকর্মের জায়গায় যত আপনি মহিলাদের থেকে দূরে থাকবেন তত কিন্তু লাভবান হবেন। ব্যবসাপাতি যারা করছেন, আজ ব্যবসাপাতির ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন। কিংবা যারা পুরনো ব্যবসার ক্ষেত্রে রয়েছেন, আজ কিন্তু পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো কর্মচারী নিযুক্ত করতে চাইছেন তাহলে আজকের দিনটা কিন্তু ঠিক নয়। কর্মচারী নিযুক্ত করা থেকে দূরে থাকুন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন। আপনি যদি বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, আজ কিন্তু যেতে পারবেন। আজ যতটা সম্ভব আপনি ধৈর্য শক্তি বজায় রাখবেন, তত কিন্তু আপনি জীবনে নানান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাই আজ ধৈর্যটা ধরুন, প্রত্যেকটি কাজে মাথা ঠান্ডা রাখুন, দেখবেন একের পর এক কাজকর্মে আপনি সফলতা পাবেন। আর যখন আপনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, বুঝে শুনে বলার চেষ্টা করুন। কারোকে কোনো কটু কথা কিংবা খারাপ কথা না বলাই ভালো।
আর যত সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, যত সকলের সঙ্গে আপনি আচরণটা ঠিক রাখবেন, ততই কিন্তু পজিটিভলি ফল তৈরি করতে পারবেন। আজকের দিনে প্রেমের ব্যাপারে তিক্ততা বাড়বে, প্রেম সম্পর্ক নিয়ে আপনি নাজেহাল হতে পারেন। আজ কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনার প্রেম সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে। অতিরিক্ত টাকা পয়সা আয় উপার্জন করতে গিয়ে আপনি কোনো বিপদে পড়তে পারেন। তাই অতিরিক্ত লোভ ত্যাগ করুন। যতটা সম্ভব আপনি আপনার পরিকল্পনাগুলোকে সঠিকভাবে নিতে পারবেন, ততই কিন্তু লাভ হবে। পারিবারিকভাবে ঝামেলা দূর করুন। পরিবারে যে অশান্তি রয়েছে, যে ঝঞ্ঝাট রয়েছে, সেই ঝঞ্ঝাটগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তত কিন্তু পারিবারিকভাবে পজিটিভলি ফল পাবেন। আর আজ যারা বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, আপনারা কিন্তু হঠাৎ করে কোনো কাজকর্মের যোগাযোগের মাধ্যম পেয়ে যেতে পারবেন, যার কারণে মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 16। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 3:40 থেকে রাত্রি 8:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ কাজের ব্যাপারে হঠকারিতা ত্যাগ করুন। যে কাজের দায়িত্বটা আপনি পেয়েছেন, সেই কাজটিকে সঠিকভাবে করার চেষ্টা করুন। আপনার কাজের দায়িত্ব আজ অপরের ওপর চাপিয়ে দেবেন না। যদি ব্যবসাপাতি করছেন, তাহলে ব্যবসাপাতির ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমটা পজিটিভ পাবেন। যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন। তো আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভলি ফল পাবেন। যারা রাজনৈতিক কেরিয়ারে যুক্ত রয়েছেন, রাজনৈতিক নেতাদের জন্য কিন্তু আজ দুর্দান্ত কিছু অফার আসতে পারে। আপনি রাজনৈতিক কেরিয়ারে আজ উচ্চ পদ প্রাপ্তির দিকে এগিয়ে যাবেন। আপনার কাজ দেখে সকলে কিন্তু মুগ্ধ হতে পারে। চোখের কোনো সমস্যা কিংবা গাঁটের কোনো ব্যথা নিয়ে আপনি ভুগছেন, তো শারীরিকভাবে আজ খানিকটা গুরুত্ব দিন। এই ব্যথা বেদনা আপনাকে ভোগাতে পারে। আজ আপনি যত আপনার কর্মে গুরুত্ব রাখবেন, তত কিন্তু লাভ পাবেন। যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, সময়গুলোকে অপচয় করে চলেছেন, তো সময়ের গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে। সময় মাফিক কাজ করতে পারলে আপনি জীবনে নানান পরিবর্তন করতে পারবেন। বিলাসবহুল জীবনযাপন কাটানোর জন্য আপনার খরচের মাত্রা অধিক পরিমাণে বাড়তে পারে। তাই খরচটাকে নিয়ন্ত্রণ করুন। যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে কোনো কারণে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তাই যতটা সম্ভব বাবা মাকে মানবেন, ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন, তত কিন্তু লাভ হবে। কিংবা কোনো কারণে আপনি আপনার বাবা মাকে বুঝিয়ে দিতে পারলে পরিস্থিতি কিন্তু অনুকূল পাবেন। মামলা মোকদ্দমার জায়গায় যারা দীর্ঘদিন ধরে ফেঁসে রয়েছেন, কোনো কারণে সেই জায়গা থেকে আপনারা বেরোতে পারছেন না, তো আজকের দিনে আপনারা সেই মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজের বুদ্ধির বলে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ খানিকটা প্রেশার বাড়তে পারে। আজ আপনার বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে। তবে সন্ধে নাগাদ আপনি আপনার বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন। এবং যদি আপনি কোনো কাজকর্মে এগোতে চাইছেন, তাহলে জীবনসঙ্গীর সাপোর্টের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারেন। শারীরিক বিষয়ে গুরুত্ব দিন। সর্দি, কাশি, জ্বর, জ্বালা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ব্যথা বেদনা বাড়তে পারে। খারাপ চিন্তাভাবনা থেকে যত দূরে থাকবেন, তত মনকে শান্ত রাখতে পারবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 12। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 4:20 থেকে রাত্রি 9:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার মায়ের শরীর নিয়ে খানিকটা চিন্তায় পড়তে পারেন, তাই আজকের দিনে মায়ের শরীরের দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আজ যদি আপনি কাজকর্মের ক্ষেত্রে এগোতে চাইছেন, নিশ্চিত যে কোনো ধরনের কাজকর্মে এগিয়ে যেতে পারবেন, পজিটিভলি কিছু ফল করতে পারবেন, কারণ আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। যে কাজে বাধা ছিল, বাধাগুলোকে আপনি দূর করতে পারবেন। যারা বেকার বেরোজগার রয়েছেন, কোনো মতে কোনো কাজকর্মের যোগাযোগের মাধ্যম পাচ্ছিলেন না, তো আজ আপনারা সেই যোগাযোগের মাধ্যমগুলো পাবেন। তবে অতিরিক্ত রাগ দূরে করুন। যত আপনি ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন, তত লাভ হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে আজ লাভবান হতে পারবেন। নতুন পুরনো যে কোনো ব্যবসাটাকে আজ ভালোভাবে চালাতে পারবেন। মামলা মোকদ্দমার জায়গায় খরচপাতির মাত্রা বাড়বে। আপনি যতটা সম্ভব ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন। মামলা মোকদ্দমার জায়গা থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখবেন, তত কিন্তু পজিটিভলি ফল পাবেন। আজ যারা বিবাহিত জীবনে যুক্ত রয়েছেন, আপনার জীবনসঙ্গীর কারণে কোনো খরচ বাড়বে। জীবনসঙ্গীর কারণে কোনো অশান্তি দেখা দিতে পারে। আজ আপনার জীবনসঙ্গীর বেপরোয়া আচরণ আপনাকে নাজেহাল করতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের মানসিক প্রেসারে ফেলতে পারে। তাই আজকের দিনে মনটাকে শান্ত রাখুন। যত আপনি ধীরে ধীরে শান্ত মেজাজে ধৈর্য ধরে প্রত্যেকটি সিদ্ধান্ত নেবেন, দেখবেন আপনি ঠিকঠাক ফল পাবেন। কারণ কিছু ক্ষেত্রে মানসিক যে অস্থিরতা, এটা কিন্তু আপনার বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আজ যে কোনো জায়গায় আপনি বেড়াতে যেতে পারবেন। বাবা কিংবা মায়ের সঙ্গে অশান্তি লাগতে পারে, তো আজ সাবধান থাকুন। প্রত্যেকটি জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট থেকে যতটা নিজেকে দূরে রাখতে পারবেন, তত কিন্তু পজিটিভলি ফল পাবেন। আজ আপনার পরিবারে কোনো সদস্যের জন্য শারীরিক বিষয়ে আপনি ব্যস্ততা থাকবেন। কিছু অর্থ খরচ হতে পারে, তবে অর্থের আনাগোনা কিন্তু পাবেন। তবে ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন, আজ ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে যাবেন না। যতটা আপনি অল্প অর্থ বিনিয়োগ করবেন, দেখবেন সেই জায়গা থেকে ঠিকঠাক পরিমাণে আপনি লাভ পাবেন। তবে আজ আপনার শারীরিক দিকে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন। সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা থাকলে চিন্তাটা দূর করার চেষ্টা করুন। সন্তানদের কেরিয়ার নিয়ে আজ খানিকটা চিন্তাভাবনা বাড়তে পারে। তো মানসিক স্থিরতা বজায় রাখুন। টাকা পয়সার গুরুত্ব বুঝুন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 11। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 10টা 3 মিনিট থেকে দুপুর 2টো 44 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আর যতটা সম্ভব আপনি আপনার ব্যবহারটাকে ঠিক রাখবেন, তত কিন্তু যে কোনো বিপদ থেকে রেহাই পেয়ে যেতে পারবেন। তাই আজকের দিনে ব্যবহারটা পজিটিভলি করার চেষ্টা করুন। বাবা কিংবা মায়ের জন্য কোনো কারণে মনে তিক্ততা দেখা দিতে পারে, তাই আজ বাবা মাকে বুঝিয়ে চলার চেষ্টা করুন। আর যতটা সম্ভব আপনি মানসিক স্থিরতা বজায় রাখবেন, হঠকারিতা থেকে দূরে থাকবেন। দেখবেন একের পর এক সিদ্ধান্তে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। প্রেমের ব্যাপারে আজ খানিকটা চিন্তাভাবনা থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ সফলতা থাকবে। যদি আপনি সঠিকভাবে প্রেমের জায়গায় সিদ্ধান্তটাকে নিতে পারেন, তাহলে নিশ্চিত আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন। কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন সেখান থেকে পজিটিভ ফল পাবেন। শত্রুরা কোনো ক্ষতি করতে পারে, শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই শত্রুদের থেকে দূরে থাকুন। নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তায় যতটা রাখবেন, তত কিন্তু পজিটিভলি ফল পাবেন।
দুপুরের পরে আজ মানসিক তিক্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে যে কোনো হঠকারিতা ত্যাগ করুন। সন্তানদের ব্যবহার নিয়ে আজ মনে তিক্ততা বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কোনো মতে আপনি পদোন্নতি পাচ্ছিলেন না কিংবা বেতনটাকে বাড়াতে পারছিলেন না, তো আজ সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে আপনি অগ্রগতি পাবেন, নিজের প্রতিভাটাকে তুলে ধরার সুযোগ পাবেন। তবে ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো ঝঞ্ঝাট হতে পারে। যারা ব্যবসাপাতি করছেন একটু খেয়াল রাখবেন, কোনো কাস্টমারের সঙ্গে ঝামেলা কিংবা কোনো মহাজনের সঙ্গে কোনো অশান্তি, হিসেব নিকেশের গণ্ডগোলের জন্য কোনো কর্মচারীর সঙ্গে কোনো বেপরোয়া আচরণ করতে পারেন। তাই আজকের দিনে যতটা সম্ভব আপনি ব্যবসাপাতির দিকে গুরুত্ব রাখবেন, ততই লাভ হবে। যারা শারীরিক দিকে কোনো সমস্যায় ভুগছেন, গুরুতর কোনো রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে আপনি কোনো মতে সুস্থতা পাচ্ছেন না, তো আজকের দিনে আরও খানিকটা যত্ন নিন। কারণ এই যে শারীরিক অসুস্থতা আপনাকে আরও খানিকটা কিন্তু ভোগাতে পারে। তবে আজ আপনি বাড়ির জন্য অনেকটা খরচপাতি করবেন, তবে পরিবারের লোকেরা আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। পারিবারিক দিক থেকে অনেক কিছু করার পরেও আপনি কিন্তু বদনাম পেতে পারেন। প্রেমের ব্যাপারে যত আপনি সঠিকভাবে এগিয়ে যাবেন, সঠিক ফল পাবেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন, বিবাহিত জীবনে আজ জীবনসঙ্গীর সঙ্গে আপনি কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন কিংবা আপনার শ্বশুর বাড়ির দিকে আপনি রওনা দিতে পারেন। তো আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 14। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 5টা 43 থেকে বেলা 11টা 4 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তো এই ধরনের পরিকল্পনা বন্ধ রাখুন। আজকের দিনে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় কোনো বাধা বিপদ আপনি পেতে পারেন। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো ঝামেলা কিংবা ঝঞ্ঝাট হতে পারে। তো মাথাটাকে ঠান্ডা রাখুন। যত মাথা ঠান্ডা রাখবেন তত লাভ হবে, নচেত আপনি বিপদে পড়তে পারেন। যারা ব্যবসাপাতি করছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে আজ প্রচুর যোগাযোগের মাধ্যম পাবেন। ব্যবসাপাতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিংবা আপনি পুরনো ব্যবসার জায়গায় থাকলে সেই ব্যবসাটাকে অনেকটা উচ্চ পদে নিয়ে যেতে পারবেন। আজ কোনো বুদ্ধির ভুলের জন্য আপনি কোনো বিপদে পড়তে পারেন। তাই যতটা সম্ভব বুদ্ধিটাকে স্থির রেখে কাজ করবেন, মানসিক বিষণ্ণতা থেকে দূরে থাকবেন, তত কিন্তু পজিটিভলি ফল পাবেন। যারা পাওনা অর্থ আদায় করতে চাইছেন, আপনারা দুপুরের পরে পাওনা অর্থ আদায় করুন, দেখবেন আপনি টাকা পয়সা আদায় করতে পারবেন। আয় এবং ব্যয়ের মধ্যে আজকে কিন্তু ভারসাম্যটা বুঝতে হবে। যত আপনি আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বুঝতে পারবেন, তত সঠিক পথে আপনি চলতে পারবেন। আজ অতিরিক্ত আবেগের বশে কোনো কাজ করলে বিপদ বাড়তে পারে, তাই আপনার আবেগটাকে নিয়ন্ত্রণ করা উচিত। যত আপনি ধৈর্য সহকারে কাজ করবেন, যত আপনি বুদ্ধি লাগিয়ে কাজ করবেন, তত লাভ হবে। নচেত বুদ্ধির ভুলের কারণে কোনো কাজের জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কোনো জায়গায় আপনার অপমানিত হতে পারেন, আপনি কোনো ব্যক্তি আপনাকে মান সম্মান নষ্ট করার চেষ্টা করতে পারে। তো আজকের দিনে গুরুত্ব রাখার চেষ্টা করুন। পেটের কোনো গোলযোগ বাড়তে পারে, খাবার দাবারের দিকে গুরুত্ব রাখতে হবে। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে, বাইরের খাবারগুলো থেকে যত আপনি দূরে থাকবেন, তত আপনার পেটের গোলযোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। যারা পড়াশোনার ক্ষেত্রে এগোতে চাইছেন, উচ্চ বিদ্যার ক্ষেত্রে এগোতে হলে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। শারীরিকভাবে যারা পুরনো কোনো রোগে ভুগছেন, আজকের দিনে খেয়াল রাখুন, সেই পুরনো রোগগুলো বাড়তে পারে কিংবা বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে আজ খানিকটা শারীরিক ব্যথা বেদনা দেখা দিতে পারে। দুপুরের পরে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি এগিয়ে গেলে কিন্তু লোকসানে পড়বেন। দুপুরের পরে একটু সাবধান থাকবেন। দুপুরের পরে ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজ বাইরের পরিবেশে হঠাৎ করে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন।
অপমান হওয়ার যোগ রয়েছে। আপনি কোনো জায়গায় অপমানিত হতে পারেন। তো আজকের দিনে প্রত্যেকটি জায়গায় চোখ কান খোলা রাখুন, সাবধানে চলার চেষ্টা করুন। সম্পত্তির ব্যাপারে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ৭৩। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? যারা বৈজ্ঞানিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটবে। আপনি আপনার কাজকর্মে এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে যে বাধা নিয়েছিলেন, বাধাগুলো কিন্তু এবার দূর করতে পারবেন। আজ শত্রুদের সঙ্গে যত আপনি মিলেমিশে চলতে পারবেন তত কিন্তু শত্রুদের থেকে আপনি লাভবান হবেন। শত্রুদের দ্বারাই আজ কোনো ভালো কাজের অফার আপনি পেয়ে যেতে পারেন। আজ অতিরিক্ত আর্থিক লোভের কারণে আপনি বাধা বিপদে পড়তে পারেন, অর্থ লোকসান করে ফেলতে পারেন। তাই আজকের দিনে অতিরিক্ত লোভটাকে নিয়ন্ত্রণ করুন। লোভের বশে কোনো কাজ করতে গিয়ে আপনি বিপদে পড়বেন। শারীরিকভাবে যত গুরুত্ব রাখবেন তত লাভ হবে। ছোটোখাটো শারীরিক সমস্যাকে আজকের দিনে উপেক্ষা না করাই ভালো। ব্যবসাপাতি করছেন তো ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখুন। ধীরে ধীরে আপনি ব্যবসাপাতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা করছেন আজ এই ধরনের পরিকল্পনা বন্ধ রাখুন। ব্যবসাপাতির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা দাঁতের কোনো সমস্যা, অর্শজাতীয় কোনো সমস্যা কিংবা চোখের কোনো সমস্যা নিয়ে ভুগছেন আজকের দিনে খানিকটা শারীরিক দিকে গুরুত্ব রাখবেন। সেই সমস্যা আরও খানিকটা বাড়তে পারে। আজ আপনার বাবা কিংবা মায়ের কারণে আপনি মনে কষ্ট পেতে পারেন। কোনো এমন কটু কথা আপনাকে বলে দিতে পারে যেটার কারণে আপনি কিন্তু বাবা মায়ের দিক থেকে মানসিক কষ্ট পেতে পারেন। কাজের ব্যাপারে একাধিক প্রেসার থাকবে। সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে যারা যুক্ত রয়েছেন আজ কিন্তু আপনার ওপর কাজের প্রেসার থাকবে। একাধিক কাজের বোঝা বয়ে নিয়ে আপনি বেড়াতে পারেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন আজ প্রত্যেকটি বিষয়ে জীবনসঙ্গীর কথায় গুরুত্ব না দেওয়াই ভালো হবে। কারণ আপনি যদি প্রতিটি কথা জীবনসঙ্গীর কাছে গুরুত্ব হয়ে ওঠে তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। জীবনসঙ্গীর প্রতিটি কথায় গুরুত্ব দিলে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে। উদ্বেগ থেকে দূরে থাকুন। যতটা মানসিক স্থিরতা বজায় রাখবেন, কিছু ক্ষেত্রে উদ্বেগ আসতে পারে, কিছু ক্ষেত্রে কাজকর্মে বাধা বিপদ দেখা দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে লাভ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, আজ কোনো কাজকর্মের যোগাযোগের মাধ্যম হঠাৎ করে পেয়ে যেতে পারেন। বাইরের কোনো ব্যক্তির কারণে আজ আপনার কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে। সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা রয়েছেন আজ আপনারা পদোন্নতি প্রাপ্তি করতে পারবেন। নিজেদের মনপছন্দ মতো জায়গায় আপনি ট্রান্সফার হতে পারবেন, বদলি হতে পারবেন। তো সময়টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। যত মাথা ঠান্ডা রাখবেন, যত ধৈর্য ধরে কাজ করবেন ততই কিন্তু লাভবান হবেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 20। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6টা থেকে বেলা 11টা 42 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন।